কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 183তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। সবগুলি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি 9টার সময়। 24শে ডিসেম্বর 1883 অনবদ্য প্রসঙ্গের মধ্যে আমরা ছিলাম আগের দিন পর্যন্ত, আজকেও থাকব। এটি গতকালের অনুষ্ঠানে আমরা যতটা শুনেছিলাম সেখানে পেয়েছিলাম যে কথামৃততে শ্রীরামকৃষ্ণের সমীপে মাস্টার মহাশয় অর্থাৎ কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম অবস্থান করছেন এবং একাধিক ক্রমে তাঁর গুরুগৃহ বাসের এটি একাদশ দিবস। 14ই ডিসেম্বর 1883 তিনি শ্রীরামকৃষ্ণের অনুমতি গ্রহণ করে দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হয়েছিলেন, আর 24শে ডিসেম্বর হিসাব মতো দাঁড়াচ্ছে একাদশ দিবস। সেই দিনটিতে সকালবেলায় শ্রীরামকৃষ্ণ কথা বলছিলেন ঝাউতলার কাছে দাঁড়িয়ে, দক্ষিণেশ্বর মন্দিরের উত্তর পশ্চিম কোণ, যেখানে 4টি বড় বড় ঝাউ গাছ ছিল, সেই ঝাউতলায় দাঁড়িয়ে অসামান্য উচ্চ আধ্যাত্মিক প্রসঙ্গ, ধর্মকথা, মর্মবাণী শ্রীরামকৃষ্ণ পরিবেশন করছিলেন আর শ্রবণ করছিলেন মাস্টারমশাই। তারপরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ধীরে ধীরে একটা সময়ে নিজের ঘরে চলে এসেছেন। তারপর বিকেল বেলার প্রসঙ্গ আসছে ওই 24শে ডিসেম্বরের, সেই জায়গাটিতে বা তার আগেই এসেই একরকম আমরা থেমেছিলাম। আজকে প্রবেশ করব সেই স্থানটিতে, প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার উদ্ধৃত করছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ভূরিদা জনাঃ। আহারান্তে ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন, এটি মাস্টারমশাই লিখছেন যে আহারান্তে ঠাকুর বিশ্রাম করছেন। আমরা এই যে বলছিলাম যে সকাল বেলায় ঝাউতলায় শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়েছিলেন এবং মাস্টারমশাইয়ের সঙ্গে তার অনবদ্য কথোপকথন হচ্ছিল, আর এইখানে দেখছি যে আহারান্তে এই কথা লিখছেন মাস্টারমশাই যে আহারান্তে ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন। আজ 24শে ডিসেম্বর, বড়দিনের ছুটি আরম্ভ হইয়াছে। কলিকাতা হইতে সুরেন্দ্র, রাম প্রভৃতি ভক্তেরা ক্রমে ক্রমে আসিতেছেন। তাহলে বড়দিনের ছুটি শুরু হয়ে গেছে 24শে ডিসেম্বর। তো এবার কলকাতা থেকে আসছেন, কারা আসছেন? সুরেন্দ্র বাবু অর্থাৎ শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ মিত্র, রামবাবু অর্থাৎ শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত, এদের কথা লিখছেন মাস্টারমশাই। বললেন সুরেন্দ্র, রাম প্রভৃতি ভক্তেরা ক্রমে ক্রমে আসিতেছেন। এটি বিকেল বেলায় ঘটছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার ঘরে একটু বিশ্রাম করছেন, এই কথা মাস্টারমশাই লিখেছেন। তো বললেন যে আহারান্তে ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন। আজ 24শে ডিসেম্বর, বড়দিনের ছুটি আরম্ভ হইয়াছে। কলিকাতা হইতে সুরেন্দ্র, রাম প্রভৃতি ভক্তেরা ক্রমে ক্রমে আসিতেছেন। বেলা 1টা হইবে, তাহলে ওই দুপুর বেলার প্রসাদ গ্রহণের পর বেলা 1টা আন্দাজ। মণি একাকী ঝাউতলায় বেড়াইতেছেন, তাহলে ঠাকুর তার ঘরে রয়েছেন আর মাস্টারমশাই কি করছেন? ঝাউতলায় বেড়াচ্ছেন। আমরা লক্ষ্য করেছি আগেও যে এই যে সময়টি, অর্থাৎ যখন তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এক টানা রয়েছেন, সেই সময়ে কথামৃতকার মাস্টারমশাই নিজের নাম বা নিজের সম্বন্ধে বলতে গিয়ে মাস্টার এইরকম ভাবে বলেননি, যেটি অন্যত্র কতবার বলেছেন। ওখানে মণি কথাটি বলেছেন। তো এখানে লিখলেন বেলা 1টা হইবে, মণি একাকী ঝাউতলায় বেড়াইতেছেন। এমন সময় রেলের নিকট দাঁড়াইয়া হরিশ উচ্চৈশ্বরে মণিকে বলিতেছেন প্রভু ডাকছেন, শিব সংহিতা পড়া হবে। এই শিব সংহিতা পড়া হবে, এই জন্যে শ্রীরামকৃষ্ণ ডাকছেন, এই কথা হরিশ বলছেন। এবং এটি মাস্টারমশাই লিখলেন যে মণি একাকী ঝাউতলায় বেড়াইতেছেন, এমন সময় রেলের নিকট দাঁড়াইয়া। ওই লোহার তার কিছু রাখা ছিল, পঞ্চবটি থেকে ঝাউতলার দিকে যেতে গেলে লোহার তার দিয়ে একটা ব্যবধান মতো করা ছিল, সেটি হচ্ছে রেলের নিকট, এইরকম ভাবে বলা হচ্ছে। রেলের নিকট দাঁড়াইয়া হরিশ উচ্চৈশ্বরে মণিকে বলিতেছেন প্রভু ডাকছেন, শিব সংহিতা পড়া হবে। মাস্টারমশাই লিখছেন শিব সংহিতায় যোগের কথা আছে, ষটচক্রের কথা আছে।
মণি ঠাকুরের ঘরে আসিয়া প্রণাম করিয়া উপবেশন করিলেন। ঠাকুর খাটের উপর, ভক্তেরা মেঝের উপর বসিয়া আছেন। শিবসংহিতা এখন আর পড়া হইল না, ঠাকুর নিজেই কথা কহিতেছেন। তাহলে ঠাকুর খাটের উপর বসেছেন এবং ভক্তেরা মেঝের উপর বসে আছেন। হয়তো ঠাকুর তার যে ছোট খাটটি সেটির উপরেই উপবেশন করছেন, আর ভক্তেরা নিচে বসেছেন, এই কথা মাস্টারমশাই লিখছেন। তারপর মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ গোপীদের প্রেমাভক্তি। প্রেমাভক্তিতে দুটি জিনিস থাকে, অহংতা আর মমতা। আমি কৃষ্ণ সেবা না করলে কৃষ্ণের অসুখ হবে, এর নাম অহংতা। এতে ঈশ্বরবোধ থাকে না। মমতা, আমার আমার করা। পাছে পায়ে কিছু আঘাত লাগে, গোপীদের এত মমতা, তাদের সূক্ষ্ম শরীর শ্রীকৃষ্ণের চরণ তলে থাকত। তাই এটি বললেন যে গোপীদের প্রেমাভক্তি। তাহলে এই প্রসঙ্গের মধ্যে শ্রীরামকৃষ্ণ চলে এসেছেন। প্রেমাভক্তিতে দুটি জিনিস থাকে, অহংতা আর মমতা। বৈষ্ণব ভাবধারার এগুলি বড় অন্তরের সম্পদ। শ্রীরামকৃষ্ণ সেইগুলির উল্লেখ করছেন তার নিজস্ব ভঙ্গিতে। অহংতা আর মমতা বললেন, বলছেন অহংতা কিরকম? আমি কৃষ্ণকে সেবা না করলে কৃষ্ণের অসুখ হবে, এর নাম অহংতা। এতে ঈশ্বরবোধ থাকে না। অর্থাৎ আমি তাকে দেখছি, আমি তার যত্ন করছি, এটি হচ্ছে অহংতা, অহং। এই শ্রীরামকৃষ্ণ বলছেন যে তাঁরা বলতেন, শ্রী রাধিকা, যে এ অহংকার, মানে অহংকার বলে মনে হচ্ছে কিন্তু এ আসলে সবই তাঁর। এ অহংকার, সেইটি অহংতার মধ্যে আছে যে আমি তাকে দেখব। এটি একটি অপূর্ব ভাব যখন কিনা ওই রকম জায়গায় হচ্ছে। বলছেন গোপীদের প্রেমা ভক্তি। শ্রীরামকৃষ্ণ বললেন এই যে প্রেমা ভক্তি বা রাগ ভক্তি, আমরা অনেক সময় বলি রাগ ভক্তি, এটি একেবারে উচ্চাঙ্গের ভক্তির নিদর্শন বা পরাকাষ্ঠা। এইখানে এটি ঘটতে দেখা যাচ্ছে। কি ঘটছে? শ্রীরামকৃষ্ণ বলছেন যে গোপীদের প্রেমা ভক্তি, প্রেমা ভক্তিতে দুটি জিনিস থাকে, অহংকার মমতা। তার মধ্যে অহংকার কথা বললেন যে ওই আমি সেবা না করলে কৃষ্ণের অসুখ হবে, এর নাম অহংকার। অসুখ হবে, অসুখ মানে এমনিতে অসুখ মানে শরীর খারাপ হওয়া, আর একটা হচ্ছে যে সুখের অভাব হবে, আমি তাকে দেখব, এটি গোপীরা ভাবছেন। তাহলে এই যে ঈশ্বরকে আমি দেখব, এই অহংকার ভাব ভারী চমৎকার। কিরকম? এখানে বললেন শ্রীরামকৃষ্ণ যে এতে ঈশ্বরবোধ থাকে না। ঈশ্বরবোধ থাকে না, ওই যে ঈশ্বরই তো জগৎকে দেখছেন, কিন্তু যখন সেই প্রেমের ভাব হচ্ছে তখন আমি তাকে দেখছি, তিনি আমার উপরে নির্ভরশীল, তিনি ছোট্ট হয়ে যাচ্ছেন, তার ঐশ্বর্যের নামমাত্র থাকছে না। এইটাই ভক্তির ঐশ্বর্য। এটি শ্রীরামকৃষ্ণ শিক্ষা দিচ্ছেন নানাভাবে। আর বলছেন অন্যত্র আছে যে প্রথমে ঈশ্বর চুম্বক হন আর ভক্ত ছুঁচ হয়। যে ছুঁচের গায়ে উনি বলছেন যদি মাটি মাখা থাকে তাহলে ঠিক আকর্ষণটা হয় না, এবং যদি চোখের জলে সেই মাটি ধুয়ে যায় তাহলে ঈশ্বর আপনি টেনে লবেন, এরকম শ্রীরামকৃষ্ণ বলেছেন। তো এখানে বলছেন যে ওখানে ওইটি বলেছেন যে ঈশ্বর চুম্বক আর ভক্ত হচ্ছে ছুঁচ। যখন মাটি চলে গেছে চোখের জলে তখন ছুঁচ চুম্বকের দিকে এগোচ্ছে। তারপরে অর্থাৎ ভক্তি আরো পরিপক্ক হলে ওই প্রেমা ভক্তি রাগ ভক্তির দিকে যখন সেটি উপস্থিত হচ্ছে, সেখানে উপনীত হচ্ছে, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভক্ত চুম্বক হয় আর ঈশ্বর ছুঁচ হন। তার মানে ভক্তই ঈশ্বরকে আকর্ষণ করেন তীব্রভাবে। সেই যে ভাব, সেইখানে হচ্ছে অহংতা, যে আমি তাকে দেখব, আমি তাকে রক্ষা করব, আমি তার লালন পালন করব, যে যশোদার ভাব। আবার এখানে গোপীদেরও ভাব যে এইরকম না হলে কে তাকে দেখবে, আমাকেই দেখতে হবে, আমি 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 বারবার আসছে। এবং এই আমিটা কিসের জন্য? যে তার জন্য আমি, আমার বেঁচে থাকা, আমার অস্তিত্ব, আমার জীবন, আমার সবকিছু তার সেবার জন্যে। কিন্তু সেবাটা ওইভাবে নয় যে ঈশ্বরকে সেবা যেরকম বলা হয় সেরকম নয়। ঈশ্বরকে সেবা মানে তিনি ওপরে বসে আছেন আর এ ধূপ ধুনো ফল মিষ্টি নিয়ে সেবার জন্য তৈরি আছে ভক্ত, তা নয়। এখানে সেবা মানে হচ্ছে যে তাকে আমায় বুক দিয়ে আগলে রাখতে হবে, এইটি অহংতা। সেটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে এই ভাবটি হয়। অন্যত্র বলেছেন যে যত তুমি কাছে এগোবে তত ঐশ্বর্যের ভাব কমে যাবে। যে ঈশ্বর প্রথমে বা ঈশ্বরী দেবী তিনি দশভুজা,
তারপরে চতুর্ভুজ, তারপরে হয়তো দ্বিভুজ গোপাল, এই যে ক্রমশ ঐশ্বর্যের ভাব কমে যাবে। আর এখানে বলছেন আমরা রয়েছি 24শে ডিসেম্বর, ওই দুপুর বেলার প্রসঙ্গ, মধ্যাহ্নের সেবার পরে এইসব কথা হচ্ছে। আহারান্তে ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন, তারপরে সবাই এসেছেন, বেলা 1টা হবে, সেই সময় কথা বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। বললেন যে গোপীদের প্রেমাভক্তি, তার মধ্যে অহংতা। এইবারে গোপীদের ভাবি, মা যশোদার ভাবি যে ওই ঈশ্বর মানে তাকে আমাকে দেখতে হবে, আমি দেখব, এই যে ভাবটি, এটি একরকম বোঝা যাচ্ছে। আবার এই ভাবটি শুধু যে গোপীরা বা মা যশোদার ক্ষেত্রেই হচ্ছে, অর্থাৎ নারীর ক্ষেত্রেই প্রযোজ্যতা নয়, এটি হচ্ছে ভক্তির ভাব। সেখানে নারী পুরুষ ভেদাভেদের অনেক উচ্চে এই প্রসঙ্গ অবস্থিত। অর্থাৎ একজন পুরুষ, অর্থাৎ সাধক, পুরুষ সাধক, তিনিও যখন শ্রীকৃষ্ণের উপাসনা করছেন, ভক্তি করছেন, তখন সেই ভক্তি যদি খুব উচ্চাঙ্গের হয়, তখন এই ভাব ধীরে ধীরে অবতীর্ণ হবে যে আমি তাকে দেখি, আমি না দেখলে তার কষ্ট হবে, তার অসুখ হবে। অতএব শুধু গোপীদের দৃষ্টিতে নয়, শুধু মা যশোদার দৃষ্টিতে নয়, নারী হন পুরুষ হন, সকলেরই এই ভাবটি ওই উচ্চ অবস্থায় আসার উপক্রম করবে যে আমি তাকে দেখছি। ধীরে ধীরে এই নারী পুরুষের ভেদ যত মুছে যাবে, তত ভক্তি রস বিশুদ্ধভাবে সাধককে পরিপূর্ণ করে দেবে, সাধিকাকে পরিপূর্ণ করে দেবে। শ্রীরামকৃষ্ণ সেই অহংতার কথা বললেন। তারপর মমতা বলছেন তিনি, মমতা আমার করা, পাছে পায়ে কিছু আঘাত লাগে, গোপীদের এত মমতা, তাদের সূক্ষ্ম শরীর শ্রীকৃষ্ণের চরণ তলে থাকতো। আমরা মমতা বলতে যেটা বুঝি, মমত্ব, যে আমার। এবারে আমার আগেরটাতে ছিল অহং ভাব, আমি দেখব, আর তিনি কে, তিনি আমার। তো সেই জন্যে সেখানে কি করা হচ্ছে যে ওই মমতার ভাব যখন বলছেন শ্রীরামকৃষ্ণ, তখন হচ্ছে যে মমত্ব, আমার করা, এই আমার অন্যত্র তো তিনি আমি আমার এগুলো বারণ করতেন, কিন্তু এখানে ভক্তির মধ্যে যে আমার সেটা তো অন্য রকম, সেটির প্রসঙ্গে তিনি রয়েছেন, সেটির শিক্ষা দান করছেন, সেটির মাধুর্য বর্ণনা করছেন। বলছেন আমার করা, পাছে পায়ে কিছু আঘাত লাগে, গোপীদের এত মমতা, তাদের সূক্ষ্ম শরীর শ্রীকৃষ্ণের চরণ তলে থাকতো। এটি বললেন যে তারা ওই তাদের সূক্ষ্ম শরীর শ্রীকৃষ্ণের চরণ তলে, অর্থাৎ তাতে যাতে তাঁর কোনো কিছুমাত্র কষ্ট না হয়, সেটি গোপীরা করছেন, যে তিনি আমার, যেন তার কোনো রকমের কষ্ট হতে দেব না। তাই সূক্ষ্ম শরীর নিবেদন করছেন শ্রীকৃষ্ণের শ্রীপদের তলায়, যে যাতে তার কোনো চলতে ফিরতে কষ্ট না হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, পাছে পায়ে কিছু আঘাত লাগে, গোপীদের এত মমতা, তাদের সূক্ষ্ম শরীর শ্রীকৃষ্ণের চরণ তলে থাকত। কি সুন্দর করে এইসব বলছেন। দুপুর বেলায় এইসব প্রসঙ্গ হচ্ছে। 24শে ডিসেম্বর 1883 দুপুর বেলায় 1টার সময় শ্রীরামকৃষ্ণ তার ঘরে খাটের উপরেতে বসে বলছেন, ভক্তেরা মেঝেতে বসে আছে। কি সুন্দর, মানে দুটো এস ব্যবহার করতে গেলে সুইট সানডে, এর থেকে ভালো আর কি হতে পারে? যে দুপুর বেলায় লোকে এমনিতে কি করে, তারপর আবার শীতকালে দুপুরবেলা খেয়ে দেওয়াটা ভাত ঘুম দিয়ে নিল বা কিছু একটা করলো না, এখানে হচ্ছে ঘুম ভাঙার গান, ঘুম ভাঙার কথামৃত। শ্রীরামকৃষ্ণ গোপীদের ভাব ওই দুপুর বেলায় বসে বসে বলছেন, তাতে মানুষ জাগ্রত হয়, মানুষ রস সমৃদ্ধ হয়, মানুষ পবিত্র আধ্যাত্মিকতার পথে যাত্রী হয় সানন্দে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন, এই অহংকার মমতার কথা বললেন। তারপর বলছেন, যশোদা বললেন, তোদের চিন্তামণি কৃষ্ণ জানি না, আমার গোপাল। তো বলছেন যে চিন্তামণি কৃষ্ণ মানে যিনি জগৎকে চালান, জগতের উপরে যিনি প্রভুত্ব করেন, ওইসব ভালো লাগছে না। যশোদা বললেন, তোদের চিন্তামণি কৃষ্ণ জানি না, আমার গোপাল। এই আনন্দ যে আমার গোপাল, এর মধ্যে হচ্ছে দুটো, যে একটা হচ্ছে আমার গোপাল এই প্রসঙ্গের মধ্যে আসতে চাইছি, আরেকটা হচ্ছে যে এই ভাবটা কেড়ে নিস না, ওই তাঁর মহত্ব টহত্ব কি, জগতের কি, ওইসব বলিস না, আমার গোপাল। এইটা যে যশোদা বলছেন, তিনি কি শ্রীকৃষ্ণের স্বরূপ জানেন না? জানেন,
কিন্তু সেই স্বরূপ যাতে মাঝে মাঝেই উঁকি না মারে সেই জন্য বলছেন আমার গোপাল, এইটা ভক্তদের ভাব। আরো বলছেন শ্রীরামকৃষ্ণ, গোপীরাও বলছে কোথায় আমার প্রাণবল্লভ, আমার হৃদয় বল্লভ, ঈশ্বর বোধ নাই। বলছেন গোপীরাও বলছে যে আমার প্রাণবল্লভ, আমার হৃদয় বল্লভ। রোমান্টিক উচ্চারণের মতো সেটাই তো হবে, যে প্রাণবল্লভ হৃদয় বল্লভ। এই বলতে গেলে ভালোবাসাবাসীর যে সম্পর্ক নরনারীর দিক থেকে দেখাতে গেলে সেটা একেবারে চমৎকার, যে আরে ভালোবাসার কথা হচ্ছে, প্রেম ভালোবাসার কথা হচ্ছে, কে না বোঝে। সেইখানটার থেকে এই প্রসঙ্গগুলো আসছে, শুধু তফাৎ হচ্ছে যে এর মধ্যে দেহবোধ তো কিছু নেই বটেই, কোনো রকমের কোনো আসক্তির অস্বস্তিকর ছায়াপাত নেই। এই যে দেহ, এখানে দেহ নিয়ে বর্ণনা আছে কিন্তু এই দেহের কোনো ছায়া নেই। এটি প্রেমের দেহ, পবিত্রতার দেহ, আধ্যাত্মিকতায় মণ্ডিত ঈশ্বরীয় দেহ, সেইভাবে করে প্রসঙ্গগুলি করা আছে। তা সেইখানে বলছেন গোপীরা যে কোথায় আমার প্রাণবল্লভ, আমার হৃদয় বল্লভ, ঈশ্বর বোধ নাই। গোপীরা বলছেন তো প্রাণবল্লভ, দিস সাউন্ডস রোম্যান্টিক। আবার একজন বৃদ্ধ বাবাজি, তার হয়তো জটা মতো হয়ে গেছে মাথায়, মুখের সামনে দাড়ি, অনেক বয়স, তিনি যখন তার আসনে বসে সেই তাকে ভাবছেন, সেই শ্রীকৃষ্ণকে ভাবছেন, তিনিও হয়তো ভাবছেন আমার প্রাণবল্লভ, আমার হৃদয় বল্লভ। দিস ইজ স্পিরিচুয়াল রোম্যান্টিসিজম এট ইটস বেস্ট। সেই ভাবনাকে শ্রীরামকৃষ্ণ আমাদের শিক্ষার জন্য তুলে আনছেন। বলছেন যে গোপীরাও বলছে কোথায় আমার প্রাণবল্লভ, আমার হৃদয় বল্লভ, ঈশ্বর বোধ নাই। এরকম ঈশ্বর বোধ নাই, যে ঈশ্বর এই বোধটা নেই। ভগবান শ্রীরামকৃষ্ণ কথা বলছেন, আমরা বলছিলাম যে বৈষ্ণব ভাবের কথা, কিন্তু শ্রীরামকৃষ্ণের শ্রীমুখে যখন উচ্চারিত হচ্ছে তখন তার সঙ্গে এক একটা ছোট ছোট মন্তব্য আসছে, তো এক একটা তুলির আঁচড় আসছে, তো এক একটা নতুন ব্যঞ্জনা সংযোজিত হচ্ছে। তো সেখানে তিনি বললেন ঈশ্বর বোধ নাই। কে বললেন? যিনি স্বয়ং ঈশ্বর অবতীর্ণ হয়েছেন, তিনি মহিমা কীর্তন করছেন এই ভাবের যে ওগো দেখো এখানে ঈশ্বর বোধ নাই। কি অপূর্ব! দেবতারা বোধহয় হর্ষধ্বনি করছেন যখন এইসব বর্ণিত হচ্ছে, শ্রীরামকৃষ্ণের শ্রীমুখে উক্ত হচ্ছে। বলছেন ঈশ্বর বোধ নাই। ঈশ্বর স্বয়ং এসে বলছেন যে ঈশ্বর বোধ নাই, যে এ ভাব দারুণ উচ্চ। গোপীদের যশোদার কথা বললেন, মা যশোদার কথা বললেন এবং বলছেন ঈশ্বর বোধ নাই। তার মানে কোথায় আমার হৃদয় বল্লভ, আমার প্রাণবল্লভ, মানে আমার প্রাণ কাঁদছে তার জন্য, আমি তাকে ছাড়া বাঁচতে পারছি না, আমি তাকে দেখব আর তিনি আমার। ওই আবারও ভাবছি, যেহেতু রোমান্টিক উচ্চারণ, সেই রকমই উচ্চারণ, কিন্তু সেটা একজন নারী করতে পারেন, একজন পুরুষ করতে পারেন, একমাত্র শর্ত যে স্বার্থ শূন্যভাবে তাতে মজে গেছে। এই যে অবস্থা, সেইখানে এগুলি হচ্ছে। এবং শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বর বোধ নাই। ঈশ্বর স্বয়ং উচ্চারণ করছেন এবং মহিমা প্রকাশ করছেন, মহিমা কীর্তন করছেন এই উচ্চারণের, এই ভাবের, এই মানসিকতার, যে ঈশ্বর বোধ নাই। কি চমৎকার! আরো বলছেন যেমন ছোট ছেলেরা, তা বললেন যে গোপীরাও বলছে কোথায় আমার প্রাণবল্লভ, আমার হৃদয় বল্লভ, ঈশ্বর বোধ নাই। যেমন ছোট ছেলেরা দেখেছি বলে আমার বাবা, যেমন ছোট ছেলেরা দেখেছি বলে আমার বাবা। যদি কেউ বলে না তোর বাবা নয়, তাহলে বলবে না আমার বাবা। এইটা দেখাচ্ছেন শ্রীরামকৃষ্ণের কিরকম পর্যবেক্ষণ, যে ওই বাচ্চারা সত্যি ছেলে মেয়েরা, তাদেরকে যদি বলা হয় যে না তোর বাবা নয় আমার বাবা, বলে না আমার বাবা। এটা তো প্রায় দেখেননি এমন মানুষ পাওয়া যাবে না। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন দেখেন সেটাকে কি সুন্দর করে সংযোজন করছেন, যে আমার বাবা, এরকম যেরকম বলছে সেরকম আমার গোপাল, আমার কৃষ্ণ। এই যে জিনিসটা আসছে, বলছেন সেইটির কথা শ্রীরামকৃষ্ণ বললেন যে আমার, এই যে ভাবটা যে আমার বাবা, এইটি যখন সে বলছে তখন তার মধ্যে যে আমিত্ব, ওটাকে কি তুমি আমিত্ব বলে দোষ দেবে, নাকি ওইটা শোনবার জন্য উৎকর্ণ হয়ে থাকবে যে আবার আবার বলুক, শুনতে দারুণ লাগে। সেই রকম সাধক বা সাধিকা যখন বলছেন আমার কৃষ্ণ, আমার প্রাণ বল্লভ, আমার হৃদয় বল্লভ, তখন আহা হা হা, জগতের শ্রেষ্ঠ উচ্চারণগুলির অন্যতম। শ্রীরামকৃষ্ণ বলছেন নরলীলায় অবতারকে ঠিক মানুষের মতো আচরণ করতে হয়, তাই চিনতে পারা কঠিন। মানুষ হয়েছেন তো ঠিক মানুষ, সেই ক্ষুধা তৃষ্ণা
রোগ শোক, কখনো বা ভয় ঠিক মানুষের মতো। রামচন্দ্র সীতার শোকে কাতর হয়েছিলেন। গোপাল নন্দের জুতো মাথায় করে নিয়ে গিয়েছিলেন, পিঁড়ে বয়ে নিয়ে গিয়েছিলেন। তা বললেন যে নরলীলায় অবতারকে ঠিক মানুষের মতো আচরণ করতে হয়, তাই চিনতে পারা কঠিন। মানুষ হয়েছেন তো ঠিক মানুষ বলে বলছেন যে সেই ক্ষুধা তৃষ্ণা রোগ শোক কখনো বা ভয় ঠিক মানুষের মতো বলে রামচন্দ্র বললেন যে সীতার শোকে কাতর হয়েছিলেন। তার আগে যে বলছেন ক্ষুধা তৃষ্ণা, যে ওই ঠিক মানুষের মতো, যে খিদে পেয়ে গেছি, হ্যাঁ খিদে পেয়েছে, তেষ্টা পেয়েছে, রোগ শোক ইত্যাদি, এইগুলো যখন বলছেন ভক্তেরা শ্রবণ করছেন। কলকাতা থেকে সুরেন্দ্রবাবু, রামবাবু এসছেন, আর মাস্টারমশাই তো উপস্থিত আছেন অবশ্যই। তারা শ্রবণ করছেন আর আমাদের শুনতে ভালো লাগছে, আমাদের এই কালের ব্যবধানে দাঁড়িয়ে ভাবতে ভালো লাগছে যে শ্রীরামকৃষ্ণ নিজের অবস্থাও ইঙ্গিত করছেন, কিন্তু সেই ইঙ্গিতটুকুনি ওই রকম ভাবেই যে যে যার নিজের ভাবে বুঝে নেবে। তিনি জোর করে কিছু আরোপ করছেন না কিছুর ওপরেতে, কিন্তু ওই যে তিনি অবতীর্ণ হয়েছেন, অবতার তিনি, সেটিকে যেন মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন পরোক্ষভাবে তাদের কল্যাণের জন্য। যে বললেন নরলীলায় অবতারকে ঠিক মানুষের মতো আচরণ করতে হয়। হি হ্যাজ ডান ইট অ্যান্ড হি ইজ ডুইং ইট। তো সেই এই উচ্চারণের মধ্যে যে স্বাভাবিকত্ব আছে তাতে কিছুতেই মনে হচ্ছে না যে এটা একটা তত্ত্ব কথার মতো বলছেন। তার নিজের জীবনের সঙ্গে এটা পুরোপুরি মিলে যাচ্ছে। তিনি অবতীর্ণ হয়েছেন, নরলীলায় অবতারকে ঠিক মানুষের মতো আচরণ করতে হয়, তাই চিনতে পারা কঠিন। এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন যে যদি কেউ চিনতে না পারে তাকে দোষ দেওয়া যাবে না, কারণ তিনি মানুষের মতনই করছেন। তাহলে যদি চিনতেই না পারা গেল, তা শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন যে কেউ কেউ চিনতে পারে। ভরদ্বাজ প্রমুখ 12 জন ঋষি রামচন্দ্রকে অবতার বলে চিনতে পেরেছিলেন, অন্য ঋষিরাই চিনতে পারেননি। তো বাকি লোক কি কথা, তা বাকিরা চিনতে পারছে না। কিন্তু তাহলে এই যে চিনতে পারলো না, তাহলে সকলেই বঞ্চিত হয়ে গেল? তা নয়। যারা চিনতে পারলো না তারা কি ভাবলো? তারা ভাবলো যে মানুষ হিসেবে এই রকম একটা জায়গায় উপস্থিত হচ্ছেন। এইখানে তো মজা। যদি ভাবে যে ঈশ্বর স্বয়ং, এটা যদি সারাক্ষণ ভাবে, তাহলে সে ভাবে যে উনি কি দেখাচ্ছেন এর সঙ্গে আমাদের কি আর এরকম হবে? কিন্তু তাকে মানুষ বলে মনে হচ্ছে, তার খিদে পাচ্ছে, তেষ্টা পাচ্ছে, শরীর খারাপ হচ্ছে, ডাক্তার দেখানো হচ্ছে, আবার সেই তিনি শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে সমাধিস্থ হয়ে যাচ্ছেন। ইন্দ্রিয়গুলো যেন কাজে জবাব দিয়ে কোথায় চলে যাচ্ছে, আবার সেই সমাধি থেকে এই জগতে ফিরছেন। আরে মানুষের এরকম হয়? তো সুতরাং ওই 12 জন চিনতে পেরেছে, আর বাকিরা চিনতে পারেননি। হ্যাঁ, দ্যাট ইজ দ্য পারপাস। তারা ওই অবতার রূপে ঈশ্বর এসেছেন সেই রূপে চিনতে পারবে না তো, কিন্তু মানুষ রূপে যা তারা দেখবে, তার মাধ্যমে যে শিক্ষা গ্রহণ করবে, সেইটি অবতরণের উদ্দেশ্য, অন্যতম উদ্দেশ্য। তা বলছেন যে নরলীলায় অবতারকে ঠিক মানুষের মতো আচরণ করতে হয়, তাই চিনতে পারা কঠিন। মানুষ হয়েছেন তো ঠিক মানুষ, সেই ক্ষুধা তৃষ্ণা শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে দেখা যাবে যে আমার খেয়েছে, আমি জল খাবো, এরকম মাঝে মাঝে বলছেন। দেশে যখন যাচ্ছেন বলছেন যে রান্নায় সব ফোড়ন টোড়ন ঠিক মতো দিও, আমি ওইখান থেকে এত দূর এলাম আর তোমরা সব ঠিক ঠিক দিও। অথচ তার খাওয়া, সে পাখির খাওয়া বললেও বোধহয় বেশি হয় এক এক সময়, এরকমই ছিল শ্রীরামকৃষ্ণের আহার। কিন্তু তিনি বলছেন না না না, সব ফোড়ন টোড়ন সব যেন ঠিকঠাক মতো পড়ে। তো খিদে টিদে তার পাচ্ছে। কখনো কখনো হয়েছে যে জিলিপির চাঙারি এসছে, একটু লুকোচ্ছেন। আমরা অনেক সময় ভাবি যে খুব জিলিপি খেতে ভালোবাসতেন, ওই রকম নয়, কিন্তু ওই দেখা যাচ্ছে যে যেন একটা জিলিপির প্রতি একটা আকর্ষণ রয়েছে। এই আরে তাহলে কি তিনি মানুষ আমাদেরই মতো? এইরকম কতকটা যেন মনে হচ্ছে। কিন্তু যদি তাই ধরে নেওয়া হয় যে হ্যাঁ একটু জিলিপি খেতে ইচ্ছে করছে, একটু এটা ওটা এটা ওটা, আর সেই তিনি এরকম সমাধিস্থ হয়ে যাচ্ছেন, ঈশ্বরের ভাবে ভাবিত হচ্ছেন, যখন সেই সব প্রসঙ্গ আসছে চোখ দিয়ে জল পড়ছে, তাহলে আমাদের ইচ্ছে করবে না যে সেই জীবনটাকে একটু অনুসরণ করি, একটুও যদি আমাদের ওরকম ভাব হয়? এইটি যে ইচ্ছে করবে, যেহেতু তাকে মানুষ বলে মনে হচ্ছে। এই আইডেন্টিফিকেশনটার জন্য অবতার ঠিক মানুষের মতো আচরণ করছেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন সেই ক্ষুধা তৃষ্ণা রোগ শোক ঠাকুর বলছেন তার এমনি শরীর খারাপ হয়েছে, ডাক্তার দেখানো হয়েছে, ডাকা হয়েছে, ওষুধ খাওয়া হয়েছে। অক্ষয় ভাইপো, সেই অক্ষয়ের যখন দেহাবসান হয়, শ্রীরামকৃষ্ণ বলছেন ওফ, সে গামছা নিংড়ুলে যেরকম হয় সেরকম ভেতরটাতে এক এক সময় ঠিক হয়ে যেতুম, আবার এক এক সময় সে কি কষ্ট হতো। তাহলে তার কষ্ট হচ্ছে কেন? ওই তাহলে সেই ক্ষুধা তৃষ্ণা রোগ শোক কখনো বা ভয় ঠিক মানুষের মতো। ভয়, শ্রীরামকৃষ্ণের জীবনের বিচিত্র ভয়। মথুর বাবুকে ভয় করতেন,
যখন দক্ষিণেশ্বর মন্দিরে দাদার হাত ধরেই প্রায় এসছেন, মথুরবাবু এরকম বড় সড়ো চেহারা, শ্রীরামকৃষ্ণ দেখেন আর অন্যদিকে চলে যান। আর মথুরবাবু ভাবছেন যে ছোট খরচা কোথায় গেল, তার সঙ্গে আলাপ জমাতে হবে, তাকে মন্দিরের কাজকর্মের মধ্যে টেনে আনতে হবে, কোথায় কি সে দেখে পালিয়ে যায়। আর মধ্যস্থতা করেন শ্রীযুক্ত হৃদয়রাম, তার ভাগ্নে। তো ভয়, তা যিনি অবতীর্ণ হয়েছেন তার আবার ভয় কি? ওই মানুষের মতো সব ভাব। তা বললেন ঠিক মানুষের মতো, সেই ক্ষুধা তৃষ্ণা রোগ শোক কখনো বা ভয় ঠিক মানুষের মতো। রামচন্দ্র সীতার শোকে কাতর হয়েছিলেন, গোপাল নন্দের জুতো মাথায় করে নিয়ে গিয়েছিলেন, পিঁড়ে বয়ে নিয়ে গিয়েছিলেন। তারপর বলছেন থিয়েটারে সাধু সাজে, সাধুর মতোই ব্যবহার করবে, যে রাজা সেজেছে তার মতো ব্যবহার করবে না, যা সেজেছে তাই অভিনয় করবে। তো বলছেন যে সাধু সেজেছে যখন, তখন সাধুর মতোই করবে, যে রাজা সেজেছে তাহলে যেমন বেশ পরিধান করছে, যে পার্ট করছে, যে ভূমিকায় অভিনয় করছে, ঠিক সেই রকম একজন বহুরূপী সেজেছে। এই শ্রীরামকৃষ্ণের বিশেষত্ব যে অত উচ্চ প্রসঙ্গ বলছিলেন, তারপরে এবার থিয়েটারের কথা বলবেন, দারুণ মজার। এই কিভাবে করতে পারেন? এটাও মনে হয় সাধারণ মানুষের পক্ষে মানে একরকম অসম্ভব। ভগবান স্বয়ং যখন ধর্ম কথা বলেন তখন বোধহয় এরকম মর্ম স্পর্শ করে। তো শ্রীরামকৃষ্ণ ওই উচ্চ তত্ত্ব বলেছেন একটু আগেই, আর তারপরে ঘরে বসেই কথা বলে যাচ্ছেন, এবং থিয়েটার বহুরূপী কি সেজেছে এই সমস্ত বলবেন, কি মজা। বলছেন একজন বহুরূপী সেজেছে ত্যাগী সাধু। তাহলে একজন বহুরূপী, সে তিনি ত্যাগী সাধু সেজেছেন। তো বলছেন একজন বহুরূপী সেজেছে ত্যাগী সাধু। সাজটি ঠিক হয়েছে দেখে বাবুরা একটা টাকা দিতে গেল, সাজটি ঠিক হয়েছে দেখে বাবুরা একটি টাকা দিতে গেল, সে নিলে না, উহু করে চলে গেল। গা হাত পা ধুয়ে যখন সহজ বেশে এলো, বললে টাকা দাও। বাবুরা বললে এই তুমি টাকা নেবো না বলে চলে গেলে আবার টাকা চাইছো, এই তুমি টাকা নেবো না বলে চলে গেলে আবার টাকা চাইছো। সে বললে তখন সাধু সেজেছি, টাকা নিতে নাই। কি অনবদ্য গল্প, যে সাধু সেজেছে যখন, তখন ওই ভাবটার মধ্যে রয়েছে, কিন্তু কি এর মধ্যে দিয়ে ইঙ্গিত রয়েছে সুন্দর, যে সে একজন চরিত্রাভিনেতা। সুতরাং যখন ত্যাগী সাধু সেজেছে, ওই ভাবটা পুরো তার মধ্যে রয়েছে, এবং সব বাবুরা টাকা দিচ্ছে, তখন বলছে না, নেবো না। তারপর হাত পা ধুয়ে টুয়ে এসছে, মানে বোঝাই যায় যে মেকআপ টেকআপ তুলে চলে এসেছে, তখন এসে বলছে যে টাকা দাও। তো টাকা দাও বলতে বাবুরা বলছে এই তুমি টাকা নেবো না বলে চলে গেলে আবার টাকা চাইছো। সে বললে তখন সাধু সেজেছি, টাকা নিতে নাই। তো সে এই জন্য সে টাকা নেয়নি, এইটি বলছে। তো সেই রকম যখন অবতার ভগবান যখন মানুষ রূপ ধরছেন, তখন পুরোপুরি মানুষের মতো, তারই মতো ওই সমস্ত সংস্কার যেন তাকে প্রভাবিত করছে। সংস্কার বলতে ওই ক্ষুধা তৃষ্ণার প্রকাশ দেখতে পাওয়া যাচ্ছে, ইত্যাদি হচ্ছে। তো শ্রীরামকৃষ্ণ বলেন যে সে বললে তখন সাধু সেজেছি, টাকা নিতে নাই। তেমনি ঈশ্বর যখন মানুষ হন, ঠিক মানুষের মতো ব্যবহার করেন। এই সব কথা বলছেন। আমরা যতটা শুনছি এখনো পর্যন্ত, তাতে কি পেয়েছি? আমরা যতটা শুনেছি তাতে পেলাম যে দুপুরবেলা 1টার দিকে শ্রীরামকৃষ্ণ কথা বলছেন, এবং গোপীদের কথা, প্রেমা ভক্তির কথা, এইসব বলতে বলতে অবতারের প্রসঙ্গে চলে এসেছেন। তারপর বলছেন বৃন্দাবনে গেলে অনেক লীলার স্থান দেখা যায়। ওই শ্রীকৃষ্ণের কথা বলছিলেন, তারপরেই স্বাভাবিকভাবে এই প্রসঙ্গের মধ্যে খুব সহজভাবে চলে এসছেন। বললেন বৃন্দাবনে গেলে অনেক লীলার স্থান দেখা যায়। সুরেন্দ্রবাবু তখন কথা বলছেন, মাস্টারমশাই লিখছেন, সুরেন্দ্র, আমরা ছুটিতে গিয়েছিলাম, বড় পয়সা দাও করে, দাও দাও করতে লাগলো পান্ডারা আর সব। তাদের বললুম আমরা কাল কলকাতা যাব, বলে সেই দিনই পলায়ন। শ্রীরামকৃষ্ণ, ও কি, ছি, কাল যাব বলে আজ পালানো, ছি। সুরেন্দ্র লজ্জিত হইয়া, বনের মধ্যে মাঝে মাঝে বাবাজিদের দেখেছিলাম নির্জনে বসে সাধন ভজন করছে। শ্রীরামকৃষ্ণ, বাবাজিদের কিছু দিলে? সুরেন্দ্র, আজ্ঞে না। এমনিতে সুরেন্দ্রবাবু যে খুব কৃপণ ছিলেন তা নয়। আমরা আগে সুরেন্দ্রবাবুর জীবনী শুনেছি এই অনুষ্ঠানে, কিন্তু যেভাবেই হোক তীর্থে গিয়ে তার মনে হয়েছে যে দেবো না, খরচা করবো না, এসব কিছুটা হয়েছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে এসে সেগুলি অকপটে বলছেন। যখন শ্রীরামকৃষ্ণ বলছেন বাবাজিদের কিছু দিলে, সুরেন্দ্র, আজ্ঞে না। শ্রীরামকৃষ্ণ, ও ভালো করো নাই, সাধু ভক্তদের কিছু দিতে হয়, যাদের টাকা আছে তাদের ওরূপ লোক সামনে পড়লে কিছু দিতে হয়। তো এইরকম বললেন যে টাকা থাকলে সাধু ভক্তদের দিতে হয়। এটি কেন?
ওই যে তাদের কিভাবে চলবে সেটা তো একটা ভাববার আছে। তা অর্থবান হৃদয়বান ভক্ত, তিনি যা দান ধ্যান করবেন তার ভিত্তিতে তো তার চলবে, তার তো খাওয়া দাওয়ার একটা খরচ আছে, অন্যান্য আনুষঙ্গিক খরচা থাকতেই পারে। তো সেই জন্যে বলছেন যে সাধু ভক্তদের কিছু দিতে হয়, যাদের টাকা আছে তাদের অরূপ লোক সামনে পড়লে কিছু দিতে হয়। এইবার শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে খুব ওজনের একটা ব্যালেন্স আছে চমৎকার। ওই যে বলছেন যে দিতে হয়, এটা বলে ছেড়ে দিচ্ছেন না যে একজন ধর্মপিপাসু মানুষ তাহলে সে হয়তো বেরিয়ে পড়লো দান ধ্যান করতে, যে কোথায় সাধু ভক্ত আছেন তাদেরকে খুঁজে 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 দান ধ্যান করলেন। এই যে একটা প্রবণতা আসতে পারে, শ্রীরামকৃষ্ণ ওইখানে কতগুলি নির্দিষ্ট কথা বলেছেন। এইখানে সেই রকম পাওয়া যাচ্ছে, বলছেন তাদের অরূপ লোক সামনে পড়লে কিছু দিতে হয়। অর্থাৎ একেবারে চোখের সামনে পড়েছে তখন তুমি ওই রকম করো না, ডোন্ট বি ক্যালকুলেটিভ, ডোন্ট বি হার্শ, যে না কিছু দেবো না, এটা করো না, তখন তাদেরকে কিছু দেবে। কিন্তু শ্রীরামকৃষ্ণ ওইটাকে বলছেন না যে এটা একবারে সারা জীবন ধরে ওরকম খুঁজে খুঁজে বেড়াতে। যেহেতু শ্রীরামকৃষ্ণের বক্তব্য হচ্ছে যে মানুষ জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য, এটি তিনি বলেছেন। তাই সাত্ত্বিকতার যে ভাবটি রয়েছে সেটি যেন ওই রকম একটু অযৌক্তিক রজ ভাবের দিকে চলে না যায় যে আমাকেই সব করতে হবে। তাহলে সামনে কেউ পড়লো তাকে তুমি দিলে, কারণ এরকম ভাবে যদি না দাও তাহলে তাদের কি করে চলবে। কিন্তু ওই রজগুণের দিকে ওটা চলে যেতে পারে, রজ ভাবের দিকে চলে যেতে পারে যে আমাকেই দিতে হবে, আমি আমি আমি, ওইটা ওখান দিয়ে এসে যেতে পারে। কারণ জগৎকর্তা তিনি তো সবকিছু করছেন, তো তিনি যখন তোমার চোখের সামনে কাউকে ফেলেছেন, যাকে সাধু বা ভক্ত যিনি সাধন ভজন করছেন, তখন তাকে কিছু দিও। এর মধ্যে একটা অদ্ভুত সংমিশ্রণ আছে, একটা অপূর্ব ব্লেন্ড আছে। আর সুরেন্দ্রবাবু যে ওরম দেননি, কার্টলি চলে এসছেন এবং অসত্য কথাই বলেছেন মজা করে, যেমন লোকে অনেক সময় করে থাকে, সেটিকে শ্রীরামকৃষ্ণ খুবই আটকাচ্ছেন, সেটার অনুমোদন একেবারেই করছেন না। বলছেন যেগুলো দিতে হয়, বললেন যে ও কি ছি, কাল যাব বলে আজ পালানো, ছি, এই সমস্ত বলে যখন এটি বললেন যে যাদের টাকা আছে তাদের অরূপ লোক সামনে পড়লে কিছু দিতে হয়, তারপরে বলছেন আমি বৃন্দাবনে গিয়েছিলাম সেজবাবুদের সঙ্গে, অর্থাৎ মথুরবাবু নিয়ে গিয়েছিলেন বৃন্দাবনে, সেই প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ বলছেন। তো সেটি বলছেন যে মথুরবাবু নিয়ে গিয়েছিলেন এবং সেটি হলো 1868 সালের কথা। এটি মাস্টারমশাই তৃতীয় বন্ধনীর মধ্যে দিয়েছেন যে 1868-তে মথুরবাবু ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বৃন্দাবনে নিয়ে গিয়েছিলেন। সেটা ঠাকুরের জীবনীর মধ্যেও পাওয়া যায় বিভিন্নভাবে। বললেন আমি বৃন্দাবনে গিয়েছিলাম সেজবাবুর সঙ্গে, মথুরার ধ্রুবঘাট যাই দেখলাম অমনি দপ করে দর্শন হলো বসুদেব কৃষ্ণ কোলে যমুনা পার হচ্ছেন। এটি ঠাকুর শ্রীরামকৃষ্ণের দর্শন হচ্ছে ধ্রুবঘাটে যেই পৌঁছেছেন। বলছেন যে অমনি দপ করে দর্শন হলো। কি দর্শন হলো? বসুদেব কৃষ্ণ কোলে যমুনা পার হচ্ছেন। আবার বলছেন আবার সন্ধ্যার সময় যমুনা পুলিনে বেড়াচ্ছি, বালির উপর ছোট ছোট খোড়ো ঘর, বড় কুল গাছ। গোধূলির সময় গাভীরা গোষ্ঠ থেকে ফিরে আসছে, দেখলাম হেঁটে যমুনা পার হচ্ছে। তারপরেই কতকগুলি রাখাল গাভীদের নিয়ে পার হচ্ছে, যেই দেখা অমনি কোথায় কৃষ্ণ বলে বেহুশ বেহুশ হয়ে গেলাম। কি অপূর্ব বর্ণনা! এই শ্রীরামকৃষ্ণ নিজের কথা বলছেন, কিন্তু আসলে একটা যেন স্বর্গরাজ্যের চিত্র অঙ্কিত হচ্ছে তার কথা হিসেবে, আলাদাভাবে নয়। এটা যেন একটা দৃষ্টান্তমূলক যে ভাবে এইরকম দর্শন হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের। তো বললেন যে সন্ধ্যার সময় যমুনা পুলিনে বেড়াচ্ছেন এবং বালির ওপর ছোট ছোট খোড়ো ঘর, বড় কুল গাছ। গোধূলির সময় গাভীরা গোষ্ঠ থেকে ফিরে আসছে, দেখলাম হেঁটে যমুনা পার হচ্ছে। তারপরেই কতকগুলি রাখাল গাভীদের নিয়ে পার হচ্ছে। তা গরুগুলি ফেরত আসছিল, হেঁটে যমুনা পার হচ্ছে, তারপরে দেখছেন রাখালরা ফেরত আসছে। এইটা দেখেই ওই উদ্দীপন হয়ে যাচ্ছে আর কি। বললেন যে যেই দেখা অমনি কোথায় কৃষ্ণ বলে বেহুশ হয়ে গেলাম, যে ওই রাখালরা আসছে তো, তাহলে শ্রীকৃষ্ণ কোথায়, এটি বলে তিনি বলছেন বেহুশ হয়ে গেলেন, তার মানে সমাধিস্থ হয়ে গেলেন। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড দর্শন করতে ইচ্ছা হয়েছিল, পালকি করে আমায় পাঠিয়ে দিলে। অনেকটা পথ লুচি জিলিপি পালকির ভিতর দিলে, লুচি জিলিপি পালকির ভিতরে দিলে। মাঠ পার হবার সময় এই ভেবে কাঁদতে লাগলাম, কৃষ্ণ রে তুই নাই, কিন্তু সেই সব স্থান রয়েছে, সেই মাঠ তুমি গরু চড়াতে। হৃদে রাস্তায় সঙ্গে সঙ্গে আসছিল,
আমি চোখের জলে ভাসতে লাগলাম, বিয়ারাদের দাঁড়াতে বলতে পারলাম না। এটিও কি চমৎকার বর্ণনা। তা বললেন যে পালকি করে সব পাঠিয়ে দিয়েছে, ওর সঙ্গে লুচি জিলিপি সব ছিল পালকির মধ্যে। তো এটা বোঝাই যাচ্ছে যে মথুরবাবুরই সব বন্দোবস্ত, উনি স্পন্সর, উনি ঠাকুরকে নিয়ে গেছেন শ্রদ্ধা ভক্তি করে, তিনি বাবা বলতেন সাধারণত, তা সেই বাবাকে তিনি প্রণাম করেন, বাবার জন্য সব কিছু করতে প্রস্তুত থাকেন। তো তার জন্য তিনি ওখানে ব্যবস্থা করেছেন, আর ঠাকুর বলছেন যে পালকির ভেতর লুচি জিলিপি এইসব দিয়েছে। এবার মাঠ পার হওয়ার সময় এই ভেবে কাঁদতে লাগলাম, কৃষ্ণরে তুই নাই কিন্তু সেই সব স্থান রয়েছে, সেই মাঠ তুমি গরু চড়াতে। এইটি ভেবে তিনি বিহ্বল হয়ে যাচ্ছেন এবং বলছেন যে হৃদে রাস্তায় সঙ্গে সঙ্গে পেছনে আসছিল, আমি চোখের জলে ভাসতে লাগলাম, বিয়ারাদের দাঁড়াতে বলতে পারলাম না। দাঁড়াতে বলতে পারলেন না মানে দুটো কারণ। একটা হচ্ছে যে ওই স্থানটিতে আরেকটুখানি যে দাঁড়িয়ে দেখবেন সেটাও বলতে পারছেন না, কেননা চোখের জলে ভেসে যাচ্ছেন, আর নিজের উপরে কোনো নিজের উপর কোনো শক্তি নেই, বশ নেই, অবশ হয়ে যাচ্ছেন, সেই ভক্তিভাবে অবশ হয়ে যাচ্ছেন যে শ্রীকৃষ্ণ নেই আর সবই তো আছে, সেই শ্রীকৃষ্ণ বিরহে চোখের জলে ভেসে যাচ্ছেন। আর একটা সম্ভাবনা আছে যে দাঁড়াতে বলতে পারলাম না, ওই যে বলেছেন না যে অনেকটা পথ লুচি জিলিপি পালকির ভিতরে দিলে, আর তারপরে যে বর্ণনা, তার মানে কিছুই খাওয়া হয়নি, চোখের জলে ভেসে যাচ্ছেন ওই ভাবেতে। তাহলে একটু দাঁড়ালে যে একটু খেয়ে নেবেন, সেইগুলি কিছু করতে পারেননি। আমরা একটু আগে বলছিলাম যে ঠাকুর লুচি জিলিপি খেতে ভালোবাসতেন, কিন্তু ভালোবাসা মানে এইরকমই ভালোবাসা যে চোখের জলে ভেসে যাচ্ছেন, সে লুচিও রয়ে গেছে, জিলিপিও রয়ে গেছে। যেখানে কথামৃতের মধ্যে বর্ণনা আছে যে একটা চাঙাড়িতে জিলিপি রয়েছে, আমরা আগেটা শুনেছি, যারা পড়েছেন তারা জানেন যে একটি ছেলে কোথা থেকে ঘরের মধ্যে ঢুকেছে, আর ঢুকতেই ঠাকুর সেই চাঙাড়িটা একেবারে বাচ্চা ছেলের মতো করে সাইড করে দিচ্ছেন, লুকোচ্ছেন। এটি যেমন একটা দৃশ্যের অংশ, কিন্তু তারপর দৃশ্যটা চলছে, তো মাস্টারমশাই লিখছেন যে তারপর ওই চাঙাড়িটা আড়াল করতে করতে সমাধিস্থ, ওই ঠাকুরের বালক ভাব সমাধিস্থ। তার মানে যে যে বাচ্চা ছেলে ঘরটা ক্রস করে গেছে, সে কি বাচ্চা, ইনি একেবারে শিশু। এই শিশুর যে ভাব, যার মধ্যে তিনি সমাধিস্থ হয়ে গেলেন। তার মানে অন্যভাবে ভাবতে গেলে যে ওই যে ছেলেটা ছিল, ও যদি এখন এসে চাঙাড়ি নিয়ে পালিয়েও যায়, কিছু করবার নেই। তো চাঙাড়িটা লুকোচ্ছেন, লুকোতে লুকোতে ভেতরের ভাবের এমন একটা কিছু উদ্দীপন হচ্ছে যে বালক ভাব। তিনিও বলতেন শ্রীরামকৃষ্ণ যে ঈশ্বর বালক স্বভাব। তো ওই বালক ভাবের যে উদ্দীপন হচ্ছে, তাতে গপ গপ করে জিলিপিগুলো খেয়ে নিচ্ছেন না, তাতে তিনি সমাধিস্থ হয়ে যাচ্ছেন। এই যে শ্রীরামকৃষ্ণ, ইনি তো অপূর্ব। তিনি যে কালে সেই চাঙারি হাতে স্পর্শ করেছিলেন এবং করে লুকোচ্ছিলেন, আমাদের ভাবতে খুব ইচ্ছে করে যে সেকালে ওই জিলিপি প্রসাদ হয়ে গেছে। তিনি মুখে নিয়ে দাঁত দিয়ে কামড়ে হয়তো গ্রহণ করেননি, কিন্তু হাত দিয়ে লুকোতে লুকোতে যে কালে সমাধিস্থ হয়েছেন, আমরা মনে মনে সেই জিলিপির এক কণা যদি মাথায় দিতে পারি, তাহলে আমরা ধন্য। তো শ্রীরামকৃষ্ণের এইরকমই আস্বাদন। এখানে বললেন যে অনেকটা পথ লুচি জিলিপি পালকির ভিতরে দিলে, তারপরেই বলছেন মাঠ পার হবার এই ভেবে কাঁদতে লাগলাম, কৃষ্ণরে তুই নাই কিন্তু সেই সব স্থান রয়েছে। অন্যত্র শ্রীরামকৃষ্ণ বলেছেন যে ভক্তির ভাব কিরকম, যে নিজের দেহ যে এত প্রিয়, সে দেহ তুচ্ছ হয়ে যাবে। ভক্তি ভাবের এটি অন্যতম লক্ষণ, বলছেন যে নিজের দেহের সম্পর্কে কোনো বোধ থাকবে না। তো এখানে শ্রীরামকৃষ্ণের এরকম হয়েছে, চোখের জলে ভেসে যাচ্ছেন, এবং যে বেয়ারারা যারা রয়েছেন তাদেরকে তিনি কি বলতে পারছেন না যে থামবার জন্য। হৃদয়ের সঙ্গে সঙ্গে পেছনে আসছিল, আমি চোখের জলে ভাসতে লাগলাম, বিয়ারাদের দাঁড়াতে বলতে পারলাম না। শ্যামকুণ্ড রাধাকুণ্ডতে গিয়ে দেখলাম সাধুরা একটি একটি ঝুপড়ির মতো করেছে, তার ভিতরে পিছন ফিরে সাধন ভজন করছে, পাছে লোকের উপর দৃষ্টিপাত হয়। দ্বাদশ বন দেখবার উপযুক্ত। বঙ্কুবিহারীকে দেখে ভাব হয়েছিল, আমি তাকে ধরতে গিয়েছিলাম। গোবিন্দজিকে 2 বার দেখতে চাইলাম না। মথুরায় গিয়ে রাখাল কৃষ্ণকে স্বপন দেখেছিলাম, হৃদে ও সেজবাবুও দেখেছিল। ওই যে আমরা বলছিলাম যে শ্রীরামকৃষ্ণ আমার জীবনে এটা ঘটেছে এরকম ভাবে বলছেন, তা নয়, তার নিজের জীবনের ঘটনাও বলছেন। আবার এটাও বললেন যে মথুরায় গিয়ে রাখাল কৃষ্ণকে স্বপন দেখেছিলাম, হৃদে ও সেজবাবুও দেখেছিল। এই একটা অমীয় প্রসঙ্গ, যেখানে কিনা ওই সব দর্শন
আর এই বাস্তব জগৎ যেন মিলেমিশে হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে। ওই জগৎ যেন এই জগৎকে ভালোবেসে পরম মমতায় আলিঙ্গন করছে, আকর্ষণ করছে নিজের দিকে, যে এই রক্ত মাংসের আসক্তির আর উদগ্র কামনার যে জগৎ, সেইখান থেকে এই ইন্দ্রিয়াতীত চির আনন্দের অক্ষয় শান্তির জগতে এসে উপনীত হও। এই আহ্বান রয়েছে শ্রীরামকৃষ্ণ যখন এই সবগুলি গল্পের মতো বলছেন। আর বলতে বলতে এই বললেন, আবার সাধুদের কথাও বললেন। আমরা শুনলাম একটু শ্যামকুণ্ড, রাধাকুণ্ডতে গিয়ে দেখলাম সাধুরা একটি একটি ঝুপড়ির মতো করেছে, তার ভিতর পিছন ফিরে সাধন ভজন করছে, পাছে লোকের উপর দৃষ্টিপাত হয়। এই আমরা বলছিলাম যে হালকা তুলির আঁচড়ে যে সাধুর জীবন কিরকম সেটি দেখিয়ে দিচ্ছেন, যে পেছন ফিরে যাতে লোককে দেখতে না হয়। তার মানে লোকের প্রতি মুখ তা নন, কিন্তু মনের মধ্যে কোনো রকমের বিক্ষেপ যাতে না আসে, কোনো রকমের ওই মানসিক ভাবে অসুবিধা না হয় যে সামনে দিয়ে লোক যাচ্ছে, যদি নজরে পড়ে যায় তো পেছন ফিরে। আর লোকেরাও সাধুকে সামনে থেকে দেখতে পেলে হয়তো একটু দাঁড়াবে, আর এই পেছন ফিরে সাধু। তাই বলছেন যে পাছে লোকের উপর দৃষ্টিপাত হয়। দ্বাদশ বন দেখবার উপযুক্ত, বঙ্কুবইহারীকে দেখে ভাব হয়েছিল, আমি তাকে ধরতে গিয়েছিলাম। এই সমস্ত প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ বললেন। তারপরে বলছেন তিনি, তোমাদের যোগও আছে, ভোগও আছে। এটি কাকে বলছেন? এটি ওখানে ছিলেন সুরেন্দ্রবাবু, রামবাবু ছিলেন। তো মাস্টারমশাই এমন ইঙ্গিত দিয়েছেন যেটি সুরেন্দ্রবাবুকেই বলা, যদিও ঠিক বোঝা যাচ্ছে না যে সুরেন্দ্রবাবুকে তো বলা হতেই পারে, আবার মাস্টারমশাইকেও বলা। কিন্তু মাস্টারমশাই কি করেছেন, তৃতীয় বন্ধনীর মধ্যে লিখেছেন দেবী ভক্ত শ্রীযুক্ত সুরেন্দ্রের যোগ ও ভোগ, মানে সুরেন্দ্রবাবুকে বলা এরকম ভাবেই বলেছেন। আমরা সেইভাবেই অগ্রসর হই। তো শ্রীরামকৃষ্ণ বলছেন তোমাদের যোগও আছে, ভোগও আছে। এখন তোমাদের মানে আবারও ভাবছি যে সুরেন্দ্রবাবু প্রমুখ যারা ঘরে উপস্থিত তাদের মানে হতে পারে, আরেকটা হতে পারে যে তুমি বা তোমার মতো লোকেদের, হ্যাঁ তোমাদের মতো লোকেদের, এই অর্থে হতে পারে। মাস্টারমশাই এই অর্থটাই ধরাতে চাইছেন। তা শ্রীরামকৃষ্ণ বলছেন তোমাদের যোগও আছে, ভোগও আছে। ব্রহ্মর্ষি, দেবর্ষি, রাজর্ষি। ব্রহ্মর্ষি যেমন সুখদেব, একখানি বইও কাছে নাই। দেবর্ষি যেমন নারদ, রাজর্ষি জনক নিষ্কাম কর্ম করে। দেবী ভক্ত ধর্ম মোক্ষ দুই পায়, আবার অর্থ কামও ভোগ করে। তোমাকে একদিন দেবী পুত্র দেখেছিলাম, তোমার দুই আছে, যোগ আর ভোগ, তা না হলে তোমার চেহারা শুষ্ক হতো। তো সুরেন্দ্রবাবুকে এটি আসছে প্রসঙ্গ যে ব্রহ্মর্ষি, দেবর্ষি, রাজর্ষি, তার মধ্যে ব্রহ্মর্ষি বললেন শুকদেবের কথা, যে একখানি বইও কাছে নাই, এরকম বলছেন। ব্রহ্মর্ষির কথা যখন বলছেন তখন কিরকম সুন্দর, যে ব্রহ্মর্ষি যেমন শুকদেব, একখানি বইও কাছে নাই, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। তারপরে তিনি বলছেন দেবর্ষির প্রসঙ্গ এবং বলবেন তিনি রাজর্ষির প্রসঙ্গ। তা এই সবগুলি যখন আসছে তখন আমাদের ভালো লাগছে শুনতে। আর কি হয়েছে যে যখন শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেছিলেন মাস্টারমশাই, সেই 1882 ফেব্রুয়ারি শেষের দিকে বা মার্চের প্রথম দিকে, সেই প্রসঙ্গটি মনে পড়ছে। সেই প্রথম দর্শনের দিন মাস্টারমশাইয়ের ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখে কিরকম হলো বলছেন যে মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন, তাহার বোধ হইল যেন সাক্ষাৎ শুকদেব ভগবত কথা কহিতেছেন আর সর্বতীর্থের সমাগম হইয়াছে, অথবা যেন শ্রী চৈতন্য পুরী ক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নাম গুণকীর্তন করিতেছেন। তাহলে এই যে শ্রীরামকৃষ্ণকে দেখে তাঁর শুকদেব মনে হয়েছে, অথবা শ্রী চৈতন্য, অথবা এই বর্ণনা অনুযায়ী যে দুজনেই যেন তার মধ্যে মিলিত হয়েছেন, তার অঙ্গীভূত হয়ে গেছেন, এরকম মনে হয়েছে। এইবার ওই দিনকে দেখা যাচ্ছে যে যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করলেন, তারপর তার মনে হলো যে আচ্ছা আচ্ছা এই যে মন্দিরে এসেছি একটু সব দেখে টেকে আসি। ভাগ্নে ছিলেন সঙ্গে, তো দেখে এসে তারপর যখন ঘরে ঢুকতে যাচ্ছেন তখন দেখছেন যে ঘরের দরজা বন্ধ, ভেতরে ধুনো দেওয়া হয়েছে। পরিচারিকা, কাজের বউ, তো তিনি বৃন্দে তিনি দাঁড়িয়ে রয়েছেন। তা এবার মাস্টারমশাই লিখছেন যে
এইমাত্র ধুনা দেওয়া হইয়াছে, মাস্টার ইংরেজি পড়িয়াছেন, ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না, দ্বার দেশে বৃন্দে দাঁড়াইয়াছিল। জিজ্ঞাসা করিলেন, হ্যাগা সাধুটি কি এখন এর ভিতরে আছেন? সাধুটি কি এখন এর ভিতর আছেন? বৃন্দে, হ্যাঁ, এই ঘরের ভিতর আছেন। মাস্টার, ইনি এখানে কতদিন আছেন? বৃন্দে, তা অনেক দিন আছেন। মাস্টার, আচ্ছা, ইনি কি খুব বইটই পড়েন? বৃন্দে, আর বাবা বইটই, সব ওর মুখে। ওই যে একটু আগে ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রীমুখে অপূর্ব ধর্ম প্রসঙ্গ শুনেছেন, তো মাস্টারমশাই জিজ্ঞেস করেছেন যে ইনি কি খুব বইটই পড়েন? তা তখন ইনি বলছেন যে আর বাবা বইটই, সব ওর মুখে। তা বৃন্দে তো দেখছেন ঠাকুরকে, তাতে ওইরকম ভাবে বলেছেন। তারপর মাস্টারমশাই লিখছেন, মাস্টার সবে পড়াশোনা করে এসেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বই পড়েন না শুনে আরো অবাক হলেন। তো এই যাকে সুখদেব বলে প্রথম দর্শনেই মনে হয়েছিল, এইখানে বৃন্দে তাকে জিজ্ঞাসা করছেন মাস্টারমশাই যখন, তখন এইটি জানা যাচ্ছে যে ঠাকুর বইটই পড়েন না, সব ওর মুখে, এবং তাতে মাস্টারমশাই বেশ অবাক হয়ে যাচ্ছেন। তিনি তো লেখাপড়া জগতের লোক, এবং ঠাকুরের মুখে যে কথা শুনছেন, শ্রীমুখে যে বাণী শুনছেন, সে বইটই না পড়লে হয় নাকি? আর এখানে 24শে ডিসেম্বর 1883-তে আমরা পাচ্ছি যে ঠাকুর বলছেন, ব্রহ্মর্ষি, দেবর্ষি, রাজর্ষি। ব্রহ্মর্ষি যেমন শুকদেব, একখানি বইও কাছে নাই। তো সেই ব্রহ্মর্ষির লক্ষণ বৃন্দের মুখ দিয়ে উচ্চারিত হয়েছে। তারপর বললেন, দেবর্ষি যেমন নারদ, রাজর্ষি জনক নিষ্কাম কর্ম করেন। দেবী ভক্ত, তাহলে ওই ঋষির মধ্যে এরকম 3 রকম, ব্রহ্মর্ষি, দেবর্ষি, রাজর্ষি। তার মধ্যে যিনি রাজর্ষি, তিনি আবার ওই ঋষির ভাব আছে, পূর্ণ জ্ঞানের লক্ষণ আছে, আবার তিনি রাজকার্যও করেন, রাজা এবং ঋষি। তা বললেন রাজর্ষি জনক নিষ্কাম কর্ম করে। তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন, দেবী ভক্ত ধর্ম মোক্ষ দুই পায়, আবার অর্থ কামও ভোগ করে। এটি শ্রীরামকৃষ্ণের উক্তি। বলছেন যে দেবী ভক্ত ধর্ম মোক্ষ দুই পায়, আবার অর্থ কামও ভোগ করে। তোমাকে একদিন দেবী পুত্র দেখেছিলাম, তোমার দুই আছে, যোগ আর ভোগ, না হলে তোমার চেহারা শুষ্ক হতো। মাস্টারমশাই যেভাবে বোঝাচ্ছেন, শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ মিত্র মহাশয়কে শ্রীরামকৃষ্ণের বলছেন যে তাকে দেবী পুত্র দেখেছিলেন এবং তার দুই আছে, যোগ ও ভোগ, বললেন যে না হলে তোমার চেহারা শুষ্ক হতো। সর্বত্যাগী, তারপর বলছেন সর্বত্যাগীর চেহারা শুষ্ক। একজন দেবী ভক্তকে ঘাটে দেখেছিলাম, নিজে খাচ্ছে আর সেই সঙ্গে দেবী পূজা করছে, সন্তান ভাব। এরকম বললেন যে সর্বত্যাগীর চেহারা। উনি বলছেন এগুলো ঠাকুর শ্রীরামকৃষ্ণ এইসব লক্ষণ, বাহ্য লক্ষণ দেখে চিনতে বুঝতে পারতেন, তার ভেতরটাকে পড়তে পারতেন, চিনতে পারতেন। তা বললেন যে সর্বত্যাগীর চেহারা শুষ্ক, একজন দেবী ভক্তকে ঘাটে দেখেছিলাম, মানে রানী রাসমণির যে স্নানের ঘাট সেটির কথা বলছেন। একজন দেবী ভক্তকে ঘাটে দেখেছিলাম, নিজে খাচ্ছে আর সেই সঙ্গে দেবী পূজা করছে, সন্তান ভাব। দেবী পুজো করবার সময় কেউ নিজে খায় নাকি? কিন্তু ওই দেবী ভক্ত এবং সন্তান ভাব, নিজে খাচ্ছে আবার দেবী পুজো করছে, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে দেবী ভক্ত যে তার, বা দেবী পুত্র যে তার এরকম লক্ষণ হয়। সর্বত্যাগীর চেহারা শুষ্ক, এই কথাও বলেছেন তার আগে। তারপর বলছেন, তবে বেশি টাকা হওয়া ভালো নয়। যদু মল্লিককে এখন দেখলাম ডুবে গেছে, বেশি টাকা হয়েছে কিনা। নবীন নিয়োগী, তারও যোগ ও ভোগ দুই আছে। দুর্গাপূজার সময় দেখি বাপ বেটা দুজনেই চামর করছে, এরকম বললেন। তারপর সুরেন্দ্রবাবু বলছেন, সুরেন্দ্র, আজ্ঞা ধ্যান হয় না কেন? মাস্টারমশাই লিখছেন, সুরেন্দ্র, আজ্ঞা ধ্যান হয় কেন? আজ্ঞা ধ্যান হয় না কেন? শ্রীরামকৃষ্ণ, স্মরণ মনন তো আছে। সুরেন্দ্র, আজ্ঞা মা বলে ঘুমিয়ে পড়ি। শ্রীরামকৃষ্ণ, খুব ভালো, স্মরণ মনন থাকলেই হলো। এই 4টি শব্দকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন যে স্মরণ মনন থাকলেই হলো। মাস্টারমশাই তারপর লিখছেন, ঠাকুর সুরেন্দ্রের ভার লইয়াছেন, আর তাহার ভাবনা কি? তো এরকম বললেন যে সুরেন্দ্র ভার নিয়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তাহলে আর তাঁর ভাবনা কি? এটি পড়তে পড়তেই আজকে আমরা শেষ করব। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 356 পৃষ্ঠায় সবে প্রবেশ করেছি। আর ওই আহারের পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথা বলছিলেন, এর পরের যে দৃশ্য, যে সিন, সেটিতে আমরা পাবো
যে সন্ধ্যার পর ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়ে আছেন, সেটি পরের দিনে শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আমরা আপনারা এইটি নিয়ে মিলিত হব কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে প্রাণারাম ইউটিউব চ্যানেলে রাত্রি 9টার সময়। আর এই 24শে ডিসেম্বর যেদিনকে গুরুগৃহে বাসের একাদশ দিন মাস্টারমশাইয়ের, সেই দিনের প্রসঙ্গের মধ্যে আমরা যেটি পেলাম সেটিকে আবারও স্মরণ করছি, যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অবতারের প্রসঙ্গ উচ্চারণ করলেন এবং বললেন যে নরলীলায় অবতারকে ঠিক মানুষের মতো আচরণ করতে হয়, তাই চিনতে পারা কঠিন। এই যে অবতারকে চিনতে পারা কঠিন এটি বলেছেন, আর আমরা সেটি পড়তে পড়তে স্মরণ করছিলাম যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজে অবতার রূপে এসেছেন, তিনি অবতার হয়ে জন্মগ্রহণ করেছেন, আবির্ভূত হয়েছেন। তো সেই জন্য তাকেও চিনতে পারা কঠিন, কিন্তু আমাদের মতো যারা এই সময়ের, আমাদের মতো যারা শ্রীরামকৃষ্ণের যুগে আবির্ভূত এসেছি, তাদের পরম সৌভাগ্য যে তিনি যে অবতার এটি কতজন কত রকম আমাদেরকে বুঝিয়েছেন, আমাদের কল্যাণের জন্য বুঝিয়েছেন। এবং কি সুন্দর করে স্বামী বিবেকানন্দ বলেছেন, অবতার বরিষ্ঠায়, এই কথা তিনি বলেছেন। তো এই যে শ্রীরামকৃষ্ণের সম্পর্কে অবতার বরিষ্ঠ বলেছেন, যে যত অবতার এসেছেন তাদের মধ্যে হেড তিনি শ্রেষ্ঠ, তিনি বরিষ্ঠ, এটি স্বামী বিবেকানন্দ স্পষ্ট রূপে ঘোষণা করেছেন। আবার কথামৃতের মধ্যে দেখছি মাস্টারমশাই ঠাকুরের, অর্থাৎ কথামৃতকার ঠাকুরের অবতারত্ব সম্পর্কে কিরম সুন্দর সুন্দর বিভিন্ন স্থানে মন্তব্য সংযোজন করেছেন। আরো সব ঠাকুরের সন্তান প্রমুখ, শ্রী শ্রী মায়ের কথা তো আলাদা করে আসছেই না সেখানে, শ্রী শ্রী মায়ের কথার মধ্যে বিভিন্নভাবে এটি উল্লেখ আছে। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে অবতার, এইটি যে একালে ঘোষিত হয়েছে, এবং ঘোষিত হয়েছেও কি চমৎকার ভাবে আমাদের কল্যাণের জন্য, আমাদের শিক্ষার জন্য, সেটিকে আমরা স্মরণ করছি। যখন শ্রীরামকৃষ্ণ বললেন যে নরলীলায় অবতারকে ঠিক মানুষের মতো আচরণ করতে হয়, তাই চিনতে পারা কঠিন, কিন্তু সেই কঠিন যেন আমাদের ক্ষেত্রে না, আমরা টপ করে সবটা বুঝতে পারবো তা নয় হয়তো, কিন্তু স্বয়ং শ্রী ভগবান যে শ্রীরামকৃষ্ণের মধ্যেই আবির্ভূত হয়েছেন, এই বোধ যেন আমাদের থাকে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে রামচন্দ্রের ক্ষেত্রে ভরদ্বাজাদি 12 জন ঋষি, অনলি 12, মাত্র 12 জন তারা চিনতে পেরেছিলেন যে তিনি অবতার। আমাদের ক্ষেত্রে হচ্ছে কি, যে যদি আমরা শুনলাম বুঝলাম, তাহলেও গভীরে কি বিশ্বাস হলো? যেন হয় শ্রীরামকৃষ্ণের কৃপায় যেকালে এরকম সহায়তা আমরা পাচ্ছি। স্বামী বিবেকানন্দ আচার্যের মতো, অগ্রজের মতো এরকম বলছেন যে অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ। সুতরাং এই সমস্ত যে ঘোষণা, এই সমস্ত যে আনন্দপূর্ণ উচ্চারণ, এগুলিকে হৃদয়ে ধারণ করে আমরা ঠাকুরের কাছে এটি প্রার্থনা করতে চাইব খুব আকুল ভাবে, যে তার যে নরলীলা সেটিকে যেন আমরা হৃদয়ঙ্গম করতে পারি। যেখানে টুকটাক শরীর খারাপ হচ্ছে, এটা ওটা শারীরিক অসুবিধার মতো দেখাচ্ছে, আর তার মধ্যে থেকে তিনি ঈশ্বরময় জীবনযাপন করছেন এবং ওইটি প্রতি মুহূর্তে বাস্তবায়িত করছেন যে ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য, ঈশ্বরকে নিয়েই তার জীবন। এই নরলীলাকে যেন আমরা দর্শন করি, এটিতে আনন্দ করি, এটিকে আস্বাদন করতে পারি, আর সেই সঙ্গে একই সঙ্গে যেন এটি আমরা মস্তকে এবং হৃদয়ে রাখতে পারি। ঠাকুরের কাছে এই প্রার্থনা যে ভগবান স্বয়ং এবার রামকৃষ্ণ রূপে ওই কামার পুকুরে অবতীর্ণ, সেই তিনি পরবর্তীকালে দক্ষিণেশ্বর, শ্যামপুকুর, কাশীপুর প্রভৃতি জায়গায় লীলা করছেন। সেই অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণকে প্রণাম, তার নরলীলাকে প্রণাম, এবং তিনি আমাদের জন্য যে ব্রত রেখে যাচ্ছেন, যে পরাকাষ্ঠা স্থাপন করছেন, সেটি যেন আমরা আমাদের হৃদয় দিয়ে, আমাদের মস্তিষ্ক দিয়ে, আমাদের সমস্ত সত্তা দিয়ে গ্রহণ করে তার প্রদর্শিত পথে অগ্রগামী হতে পারি, এই প্রার্থনা ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রীচরণে। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি।